কখনো ভেবে দেখেছেন একটা বিশাল ঘূর্ণিঝড়ের ঠিক মাঝখানে কি করে একটা শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংটা সোজা দাঁড়িয়ে থাকে? যখন ভয়ঙ্কর বাতাস তাকে আছড়ে ফেলতে চায় তখনও সে কিভাবে টিকে থাকে? আচ্ছা, আজ আমরা ঠিক সেই সায়েন্সটা নিয়েই কথা বলবো যা এই অসম্ভবকে সম্ভব করে তোলে, এক্সট্রিম উইন্ড অ্যানালিসিস। এই একটা লাইন, এটাই কিন্তু পুরো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের মূল কথা। কারণটা খুব সহজ। একটা ছোট ভুল বা হিসাবের সামান্য গড়মিল আর ১০০ বছরে একবার আসা সেই ভয়ঙ্কর ঝড়টা হয়তো একটা ব্রিজ বা স্কাইস্ক্রেপারকে খেলনার মতো ভেঙে গুড়িয়ে দিতে পারে। তাই ডিজাইনটা হয় সেই একটা বিশেষ দিনের জন্য, বাকি সাধারণ দিনগুলোর জন্য নয়। তো এখানেই শুরু হয় আসল লড়াইটা। একদিকে ইঞ্জিনিয়ারিং আর অন্যদিকে প্রকৃতির শক্তি। প্রকৃতির শক্তিকে তো চেক করা যায় না, তাই না? তাহলে আমরা এমন কিছু কিভাবে ডিজাইন করব যা প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর রূপটাকেও সামলে নিতে পারে? এটাই তো সেই লাখ টাকার প্রশ্ন, তাই না? আমরা তো আর ভবিষ্যৎ দেখতে পাই না। তাহলে ইঞ্জিনিয়াররা কিসের ভিত্তিতে এত নিশ্চিত হয়ে বলেন যে আগামী ১০০ বছরে যে ভয়ঙ্করতম ঝড়টা আসবে এই বিল্ডিংটা তা ঠিক সহ্য করে নেবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ডেটার মধ্যে, আর সেটাকে ঠিকভাবে ব্যবহার করার পদ্ধতির মধ্যে। চলুন সেই রহস্যটাই আজ ভেদ করা যাক। আর এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের একটু অন্যভাবে ভাবতে হবে। আমরা সাধারণত সবকিছুর একটা গড় বা অ্যাভারেজ নিয়ে ভাবি, কিন্তু এখানে অ্যাভারেজটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। আমাদের শিখতে হবে চরম পরিস্থিতিকে গুরুত্ব দিতে। দেখুন, সাধারণ হালকা বাতাস নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। আসল বিপদটা লুকিয়ে আছে ওই চরম বাতাসে, যা হঠাৎ করে আসে। ব্যাপারটা অনেকটা ক্রিকেটের মতো ভাবুন। একজন ব্যাটসম্যানের টেস্ট ক্যারিয়ারের গড় রান হয়তো ৫০, কিন্তু তার আসল ক্ষমতা বোঝা যায় যখন সে টি-20তে ৩০ বলে সেঞ্চুরি করে দেয়। ইঞ্জিনিয়ারদের কাজ হলো সেই বিধ্বংসী সেঞ্চুরির জন্য ফিল্ড সেট করা, সাধারণ ৫০ রানের জন্য নয়। ইঞ্জিনিয়াররা সত্যি সত্যি তথ্যের এক মহাসাগরে ডুবে থাকেন। ভাবুন তো, কয়েক দশকের প্রতিদিনের বাতাসের ডেটা, কিন্তু এই বিশাল ডেটা সমুদ্রের প্রায় ৯৯% হলো শান্ত নিরীহ বাতাস। আসল চ্যালেঞ্জটা হলো এই শান্ত জলের মধ্য থেকে সেই কয়েকটা বিধ্বংসী সুনামির মতো মুহূর্তকে খুঁজে বের করা, যা সব কিছু ধ্বংস করে দিতে পারে। তো এই সমস্যার সমাধান কি? এখানেই আসে একটা দারুণ পদ্ধতি, যার নাম পিক্স ওভার থ্রেশহোল্ড বা পিওটি। ভাবুন, আপনার কাছে এক বালতি বালি, আর তার মধ্যে কয়েকটা হিরে মেশানো আছে। আপনি যদি একটা চালুনি ব্যবহার করেন তাহলে কি হবে? সব বালি নিচে পড়ে যাবে, আর শুধু হিরেগুলোই চালুনির উপর থেকে যাবে, তাই তো? পিওটি পদ্ধতিটা ঠিক সেই চালুনির মতোই কাজ করে। আমরা একটা থ্রেশহোল্ড বা মাত্রা ঠিক করে দিই। ধরা যাক ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগের বাতাস। এর নিচের সমস্ত ডেটা মানে বালি আমরা ফেলে দিই, আর শুধু তার ওপরের বিধ্বংসী বাতাসগুলো মানে হিরেগুলো নিয়েই অ্যানালাইসিস করি। তাহলে বুঝতেই পারছেন, পুরো ডেটা ঘেটে সময় নষ্ট না করে শুধু আসল বিপদগুলোর ওপর ফোকাস করাটা কেন এত জরুরি। কিন্তু থিওরি তো হলো, বাস্তবে ইঞ্জিনিয়াররা এটা কিভাবে করেন? চলুন এবার দেখা যাক কিভাবে ইঞ্জিনিয়াররা এই থিওরিকে বাস্তবে কাজে লাগান আর ডেটার জঙ্গল থেকে একটা জীবন রক্ষাকারী সমাধানে পৌঁছান। চলুন এবার আমরা ডেটার গভীরে ডুব দিই আর দেখি এই পিওটি পদ্ধতির জাদুটা ঠিক কিভাবে কাজ করে। যখনই আমরা পিওটি পদ্ধতিটা ব্যবহার করি, ডেটা যেন কথা বলতে শুরু করে। প্রত্যেক শহরের জন্য এরকম কিছু ইউনিক গ্রাফ বা প্যাটার্ন বেরিয়ে আসে, আর এটাই হলো এক একটা শহরের উইন্ড পার্সোনালিটি। যেমন কোনো শহরের বাতাস হয়তো হঠাৎ করে হিংস্র হয়ে ওঠে, আবার কোনো উপকূলীয় শহরের বাতাস ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে। এই গ্রাফগুলো সেই আলাদা আলাদা চরিত্রকেই আমাদের সামনে তুলে ধরে। কিন্তু একটা শহরের বাতাসের পার্সোনালিটি জানাটা এত জরুরি কেন? কারণটা খুব সহজ। আপনি যদি আপনার শত্রুকে ঠিকমতো না চেনেন, তাহলে তার বিরুদ্ধে লড়বেন কিভাবে? এই পার্সোনালিটি বোঝাটাই হলো একটা মজবুত ডিজাইন তৈরির প্রথম ধাপ। আচ্ছা, এতক্ষণ তো আমরা ডেটা, গ্রাফ, অ্যানালিসিস নিয়ে কথা বললাম। এবার সময় হয়েছে ফাইনাল রেজাল্ট দেখার। কিভাবে এই জটিল বিশ্লেষণ একটা কংক্রিটের কাঠামোকে জীবন দেওয়ার চাবিকাঠি হয়ে ওঠে। আর এই গ্রাফগুলোই হলো সেই ফাইনাল রেজাল্ট। এখান থেকেই ইঞ্জিনিয়াররা সেই ম্যাজিক সংখ্যাটা বের করেন। এই সংখ্যাটা একটা ভবিষ্যৎবাণীর মতো। এটা বলে দেয় যে আগামী ১০০ বা এমনকি ১০০০ বছরে এই নির্দিষ্ট জায়গায় বাতাসের সর্বোচ্চ গতি ঠিক কত হতে পারে। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় একেই বলা হয় ডিজাইন উইন্ড স্পিড, মানে সেই স্পিড যার জন্য ডিজাইনটা তৈরি করা হবে। যেমন ধরুন, আমেরিকার ল্যান্ডার শহরের জন্য এই সংখ্যাটা হলো ৩৫.৮ মিটার প্রতি সেকেন্ড। মানে ওখানকার যে কোনো বড় স্ট্রাকচারকে এমনভাবে বানাতে হবে যাতে তা অন্তত এই গতির বাতাস সহ্য করতে পারে। সমস্ত জটিল ডেটা আর গ্রাফের শেষ কথা হলো এই একটাই সংখ্যা, যা নিরাপত্তা নিশ্চিত করে। ভাবতে অবাক লাগে, তাই না?
এত জটিল ডেটা, এত অ্যানালিসিস, আর তার থেকে বেরিয়ে এলো শুধু একটা সংখ্যা। কিন্তু এই সংখ্যাটাই হলো বিজ্ঞান আর অনুমানের মধ্যেকার দেওয়াল। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তার গ্যারান্টি। তাহলে চলুন পুরো বিষয়টা একবার ছোট্ট করে গুছিয়ে নেওয়া যাক। আমরা সমস্যার শুরু থেকে সমাধানে পৌঁছালাম কিভাবে? তাহলে দেখুন, পুরো প্রসেসটা কিন্তু মাত্র 3টে স্টেপের। স্টেপ 1, আমরা বুঝলাম যে অ্যাভারেজ নিয়ে ভাবলে চলবে না, ফোকাস করতে হবে এক্সট্রিম ইভেন্টের উপর। স্টেপ 2, আমরা পিক্স ওভার থ্রেশহোল্ড বা পিওটি টেকনিক ব্যবহার করে কাজের ডেটাগুলো আলাদা করলাম। আর ফাইনালি স্টেপ 3, ওই ডেটা থেকে আমরা সেই ফাইনাল ডিজাইন উইন স্পিড ক্যালকুলেট করলাম, যেটা নিরাপদ নির্মাণের আসল ভিত্তি। আর একটা কথা মনে রাখতে হবে, এই যে এক্সট্রিম বা চরম পরিস্থিতি নিয়ে ভাবার কনসেপ্টটা, এটা কিন্তু শুধু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য নয়। শেয়ার মার্কেটের আকস্মিক পতন, ক্লাইমেট চেঞ্জের ভয়াবহ প্রভাব বা কোনো নতুন টেকনোলজির সর্বোচ্চ চাপ নেওয়ার ক্ষমতা, সবকিছুর পেছনে এই একই লজিক কাজ করে। দুনিয়া অ্যাভারেজ দিয়ে চলে না, দুনিয়াকে চালনা করে এই চরম মুহূর্তগুলো। এই ধারণাটা বোঝা মানে ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জের জন্য নিজেকে তৈরি রাখা। এই প্রশ্নটা আপনাদের ভাবার জন্য রইল। সাধারণের বাইরে গিয়ে চরম পরিস্থিতি নিয়ে ভাবার ক্ষমতাটাই কিন্তু একজন সাধারণ মানুষ আর একজন অসাধারণ ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য গড়ে দেয়।